নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সামনে আজকে আলোচনা করছি মাসিক রাশিফল নিয়ে। মিথুন রাশির এই 2025-এর আগস্ট মাস কেমন যাবে, তো সেই বিষয় নিয়ে আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি আলোচনা করতে চলেছি। দর্শক বন্ধু, শনি বক্রি হয়েছে 13ই জুলাই। তো আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশনে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। দর্শক বন্ধু, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলবো যে আমার এই ফেসবুক পেজটিকে লাইক করে ফলোয়ার্স হয়ে যাওয়ার জন্য। তো দর্শক বন্ধু, শুরু করছি মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির প্রথমেই শুরু করছি কিন্তু আপনাদের বিদ্যাশিক্ষা নিয়ে। বিদ্যাশিক্ষা ক্ষেত্রে দর্শক বন্ধু, এই মাসটা আপনাদের ভালো দেখা যাচ্ছে। আপনারা বিদ্যাশিক্ষায় অগ্রগতি লাভ করতে পারবেন। ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যাশিক্ষার জন্য পিতামাতারা যে চিন্তিত ছিলেন আগের মাসে, তো এই মাসটাই কিন্তু আপনাদের অতটা কিন্তু চিন্তিত থাকতে হবে না। এই মাসে কিন্তু আপনারা ভালো ফল লাভ করতে পারবেন আর আপনার সন্তানের বিদ্যাশিক্ষায় অগ্রগতি একটা ঘটার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। তবে আপনাদের বিদ্যাশিক্ষা ক্ষেত্রে যে কোনো সাধারণমূলক যে পরীক্ষা হয়, তো সেই পরীক্ষাতে কিন্তু আপনাদের কোনো বিদ্যাশিক্ষায় ভালো মনোগত হয়তো রেজাল্ট নাও আসতে পারে দর্শক বন্ধু। এবার ধরুন যারা উচ্চবিদ্যার জন্য বাইরে যাবেন ভাবছেন, যেমন ধরুন আপনারা কোনো ম্যানেজমেন্ট বিদ্যাশিক্ষা করছেন, কিংবা ধরুন আপনার ডাক্তারি কোনো বিদ্যাশিক্ষা করছেন, কিংবা আইনি বিষয়ে কোনো বিদ্যাশিক্ষা করছেন, বা কোনো আপনারা ইলেকট্রনিক্স বিষয়ে যদি কোনো বিদ্যাশিক্ষা করছেন, তো আপনাদের কিন্তু এই মাসটাতে আরও মনোযোগী হতে হবে। মনোযোগী হলে কিন্তু আপনারা আরও ভালো জায়গায় কিন্তু আপনারা যেতে পারবেন দর্শক বন্ধু। এবং আপনাদের বিদ্যাশিক্ষার অগ্রগতির জন্য আপনারা কিন্তু পুরস্কৃতও হতে পারেন দর্শক বন্ধু। যারা গবেষণামূলক বিদ্যাশিক্ষার সাথে যুক্ত আছেন, এই সময়টা কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে দর্শক বন্ধু। এবার দর্শক বন্ধু চলে আসছি আপনাদের কর্মজীবন নিয়ে, অর্থাৎ কর্ম, ব্যবসা এবং চাকুরি জীবন নিয়ে। দর্শক বন্ধু, কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু একটা ভালো সুযোগ আসতে চলেছে এই মাসে আপনারা কোনো বড় কোম্পানিতে চাকরি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে যোগাযোগ স্থানটা খুব একটা আমি ভালো দেখতে পাচ্ছি না। যোগাযোগ জায়গাটাই কিন্তু আপনারা কাউকে ভরসা করবেন না। আপনারা যতটা নিজেরা গিয়ে যোগাযোগ করতে পারবেন ততটাই কিন্তু আপনাদের পক্ষে এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি। তো আপনারা যদি নিজেরা গিয়ে কোনো যোগাযোগ করেন তাহলে কিন্তু আপনারা এই মাসে কোনো বড় কোম্পানিতে হোক বা বড় জায়গায় কিন্তু আপনারা চাকরি কিন্তু করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনাদের কোনো ভাই বোনের দ্বারা বা আপনার কোনো আত্মীয় ভাই বোনের দ্বারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আপনাকে কিন্তু আপনার ভাই বোনেদের সাথে কোনো মনোমালিন্যতার কারণে আপনাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে কোনো সমস্যা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এবং ব্যবসা ক্ষেত্রে আপনাকে কিন্তু চোখ কান খোলা রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার ব্যবসাতে মন্দা যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। তো ব্যবসা ক্ষেত্রে আপনারা কোন দিকে ব্যবসার মুখ রাখবেন বা আপনারা কোন দিকে বসে আপনারা কাস্টমারদের সাথে কথা বলবেন, সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আলোচনা করে রেখেছি দর্শক বন্ধু। বাড়ির বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রধান দরজা ব্যবসাস্থলে কোথায় রাখবেন, তো সেই বিষয় নিয়ে একটা আমি ভিডিও আলোচনা করে রেখেছি। যদি আপনারা ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশানে ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন দর্শক বন্ধু। এই মাসের গোচর অনুযায়ী আপনার কিন্তু লগ্নে বৃহস্পতি বসে আছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিদ্যাশিক্ষা রিলেটেড যারা এডুকেশন রিলেটেড যারা কর্মজীবনে ব্যস্ততায় আছেন তাদের কিন্তু এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি। এবং ছোটোখাটো যারা টেকনোলজি বিষয়ে যারা কর্মের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি। তবে আপনাদের কোনো গোপন শত্রুতার কারণে আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। যারা চাকুরির জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে দর্শক বন্ধু। তাদের কিন্তু এই সময়টা কোনো চাকরির প্রাপ্তি হতে পারে। যারা কর্মজীবন নিয়ে যারা সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু এই মাসে কোনো সুফল প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। যারা ক্রিয়েটিভিটি লাইন, যেমন ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার ইত্যাদি নিয়ে যারা কর্মজীবনে ব্যস্ততা আছেন তাদের কিন্তু এই মাসে কোনো অগ্রগতি ঘটার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। এবার চলে আসছি দর্শক বন্ধু আপনার দাম্পত্য জীবন, প্রেম ও ভালোবাসা নিয়ে এবং তার সাথে সন্তান বিষয় নিয়ে।
প্রেমের ক্ষেত্রে এই মাসে কিন্তু আপনাদেরকে সিরিয়াস হতে হবে। প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদের সিরিয়াস যদি না হন তাহলে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে। আপনার প্রেমের ব্যাপারে কোনো ভাই বোনের দ্বারা কিন্তু সমস্যায় পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। আপনার প্রেমের বিষয়ে কোনো কিন্তু তৃতীয় ব্যক্তি আসার কারণে আপনাদের রিলেশনশিপে কিন্তু কোনো সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধু। দাম্পত্য জীবন মোটামুটি এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। তবে বিবাহ ক্ষেত্রে যারা বিবাহের জন্য বসেছিলেন তাদেরও কিন্তু এই সময়টা মাসের আপনাদের সেকেন্ড উইক পর্যন্ত আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। পরবর্তীতে যারা রিলেশনশিপে যারা সিরিয়াস ছিলেন না বা দাম্পত্য জীবনে যারা সিরিয়াস ছিলেন না তাদের কিন্তু এই সময়টা বিভিন্ন রকম সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। যারা ডিভোর্স চাইছিলেন অর্থাৎ সেপারেশন চাইছিলেন তাদের কিন্তু এই মাসের শেষ উইকটা ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। তবে দর্শক বন্ধু যারা সন্তান বিষয় নিয়ে প্ল্যানিং করছিলেন তাদের কিন্তু এই মাসটা আমি ভালো দেখতে পাচ্ছি। তারা কিন্তু এই মাসে সন্তান নিয়ে প্ল্যানিং করতে পারেন। তবে আপনারা যদি সন্তান প্ল্যানিং করেন তাহলে আপনারা পারলে অশ্বত্থ গাছে, আপনার বাড়ির পশ্চিম সাইডে অশ্বত্থ গাছ রাখবেন, সেই অশ্বত্থ গাছে আপনারা প্রত্যেক দিন জল দেবেন। কিংবা আপনার বাড়ির পূর্ব সাইডে কোনো বটবৃক্ষ রাখবেন, ওই বটবৃক্ষে আপনারা ভগবান বিষ্ণুদেব বা আপনারা গোপালের নাম স্মরণ করে আপনারা যদি একটা তাম্র পাত্রে জল নিয়ে ওই অশ্বত্থ গাছ বা ওই বট গাছে যদি আপনারা জল দেন তাহলে কিন্তু আপনাদের যে সন্তানের নিয়ে যারা চিন্তিত ছিলেন তাদের কিন্তু সুসন্তান প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু। দর্শক বন্ধু এবার চলে আসছি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্য বিষয়ে কিন্তু মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। তবে স্বাস্থ্য বিষয়ে দর্শক বন্ধু আপনাদের আপনার ভাই বোনেদের কিন্তু স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যায় পড়ে যাওয়া বা আপনার সন্তানের কিন্তু স্বাস্থ্য বিষয়ে কিন্তু কোনো সমস্যা বা চিন্তিত আপনি থাকতে পারেন দর্শক বন্ধু। পিতামাতাদের স্বাস্থ্য বিষয়ের উন্নতির জন্য রাজ্যের বাইরে বা দেশের বাইরে কিন্তু আপনারা যেতে পারেন। এরপর চলে আসছে দর্শক বন্ধু আয় ও ব্যয় নিয়ে। আয় ব্যয় ক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনাদের ভালো দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রেও ভালো দেখা যাচ্ছে এবং আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু ভালো দেখা যাচ্ছে। আপনাদের কিন্তু এই মাসে কোনো লটারি প্রাপ্তির সম্ভাবনা আছে দর্শক বন্ধু। লটারি প্রাপ্তির কিন্তু যোগ আছে, আপনারা লটারির কিন্তু কাটতে পারেন। এই মাসে আপনাদের লটারির একটা প্রাপ্তির আমি কিন্তু যোগ দেখতে পাচ্ছি দর্শক বন্ধু। তবে দর্শক বন্ধু আপনারা কিন্তু অযথা অপব্যয় করবেন না। অযথা অপব্যয়ের কারণে কিন্তু আপনাদের খরচাপাতির হাত বাড়তে পারে। আপনার ভাই বোনেদের বিবাহের জন্য আপনার এবং কোনো পিতামাতা সন্তানের স্বাস্থ্য বিষয়ের জন্য কিন্তু আপনাদের খরচাপাতির হাত বাড়তে পারে দর্শক বন্ধু। এবার চলে আসছে দর্শক বন্ধু ভ্রমণ নিয়ে। এই মাসের গোচর অনুযায়ী কিন্তু আপনাদের ভ্রমণযোগ তীব্রতা আছে, তো ভ্রমণে আপনারা যেতে পারেন। তবে আপনারা ভ্রমণের ক্ষেত্রে কোনো শারীরিক প্রবলেম আসতে পারে, সাময়িক সেটা আপনারা কিন্তু আবার সেটাকে রিকভারি করতে পারবেন দর্শক বন্ধু। তো দর্শক বন্ধু বললাম এই আগস্ট মাসের গোচর অনুযায়ী মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আপনারা কিন্তু সাবস্ক্রাইবটাও কিন্তু করে নেবেন। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।